আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্ন। এই প্রশ্নটা আমাদেরকে একজন শিক্ষার্থী পাঠিয়েছেন এই স্কুলের, মোহাম্মদ আরাফাত হোসেন, গ শাখার একজন শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর। তো দেখো শিক্ষার্থীরা, কবি বিভাগে থাকছে নৈবত্তিক অংশ। তো এখানে তোমাদের প্রথমে থাকবে 15টা বহু নির্বাচনী প্রশ্ন। তো এই ধরনের 15টা প্রশ্নের সঠিক উত্তর তোমাদেরকে লিখতে হবে। তো এখানে যে প্রশ্নগুলো ঠিক দেওয়া আছে, তোমরা একটু যাচাই করে দেখবে যে উত্তরগুলো ঠিক আছে কিনা, কারণ আমাদেরকে ছবিটা যেভাবে পাঠানো হয়েছে সেভাবে তোমাদের সামনে আমি উপস্থাপন করছি, ঠিক আছে? তো এই গেল 15টা বহু নির্বাচনী প্রশ্ন। তারপর থাকবে এক কথায় উত্তর দাও। এই ধরনের প্রশ্ন থাকবে 10টা। তাহলে 15 আর 10 মোট কত? 25 নাম্বার। এই 25 নাম্বার তোমাদের নৈবত্তিক অংশ। খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তো এখানে মোট 10টা প্রশ্ন থাকবে, প্রতিটা 2 করে। 10টার জন্য কত? মোট 20 নাম্বার থাকছে এখানে। তো তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নেরই সঠিক উত্তর, প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। তো এখানে তোমরা যদি সম্পূর্ণ সিলেবাসটা শেষ না করো, কখনোই কিন্তু তোমরা সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবে না, কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না। 10টা থেকে 10টারই কিন্তু অ্যান্সার করতে হবে। গ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন যেগুলো। এই ধরনের প্রশ্ন থাকবে পরীক্ষায় 5টা, যার মধ্যে থেকে তোমাদের যে কোনো 3টার অ্যান্সার করতে হবে। তার প্রতিটা আবার 5 করে, 3 5 15 নাম্বার। তো এখানে প্রতিটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো প্রশ্নই তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। সবার শেষে ঘ বিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে মোট 7 সেট, যার মধ্যে থেকে তোমাকে যে কোনো 5 সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো প্রতি সেট 8 করে, তাহলে 5 8 কত? 40 নাম্বার থাকছে অংশে। এখন দেখো দৃশ্যপটগুলো কেমন হতে পারে। এরকম 2-3 লাইনে কোনো ঘটনা থাকবে, যার আলোকে 2টা করে প্রশ্ন, 4 4 করে 8 নাম্বার, ঠিক আছে? তো দৃশ্যপটে কোনো তথ্য বা ঘটনা থাকে সাধারণত। তো মাঝে মাঝে কোনো ছক বা এরকম তালিকা বা কোনো চিত্র থাকতে পারে। যাই হোক না কেন, তোমাদের কাজ দৃশ্যপটগুলো ভালো করে পড়ে, যেহেতু 7 সেট দৃশ্যপট থাকবে, তুমি কোন 5 সেট প্রশ্ন অ্যান্সার করবে সেটাকে তোমাকে যাচাই বাছাই করতে হবে। তারপর লেখা শুরু করবে, ঠিক আছে? কারণ এখানে কিন্তু তোমরা অতিরিক্ত 2 সেট প্রশ্ন পেয়ে যাচ্ছ। তো শিক্ষার্থীরা, কমেন্টে আরও অনেকগুলো স্কুলের প্রশ্নের ভিডিও দেওয়া আছে, আমি সেই লিঙ্কগুলো দিয়ে দিব কমেন্টে। তোমরা প্লেলিস্ট লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো এতক্ষণ আমরা ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।